ছেলেরা তো চাকরি বাকরি যা করে আমার খোঁজ খবর কেউ নেয় না, বউ দেখতে পারে না। আমার জামাইটাও সেরকম ভালো না, তাই মেয়ে নিয়ে এসে আমার এখানে থেকে গিয়েছে। 4 সন্তানের জননী সোফিয়া খাতুন। জীবন সায়ান্নে এসে এই মায়ের আশ্রয় এখন বৃদ্ধাশ্রমে। 4 সন্তান থাকলেও তাদের ঘরে ঠাঁই মেলেনি এই বৃদ্ধ মায়ের। সকালের নাস্তা, দুবেলা ভাতসহ প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছেন এখান থেকেই। কেবল আক্ষেপ, জীবনের শেষ অধ্যায়টা কাটাতে পারছেন না যত্নে গড়ে তোলা সন্তান ও নাতি নাতনিদের সাথে। জীবনের পালা বদল দেখতে দেখতে শেষ বয়সে এসে কোনো দুঃখই যেন দুঃখ না সোফিয়া বেগমের কাছে। একটা ছেলে ঢাকায় থাকে, বউ ছেলে পেলে নিয়ে, আর একটা কোটসানপুর থাকে, জমি কিনে ঘর দৌড় বাইনেছে, বউ দেখতে পারে না। আমার জামাইটাও সেরকম ভালো না, তাই মেয়ে নিয়ে এসে আমার এখানে থেকে গিয়েছে। কারো লেগে কী করো, লেগেও কিছু মনে করিনি, যাহাই হোক। ছেলেরা তো চাকরি বাকরি যা করে আমার খোঁজ খবর কেউ নেয় না। শুধু সোফিয়া খাতুনই নয়, তার মতো অসহায় আরও 20 মায়ের ঠাঁই হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রে। জীবনের নানা পর্যায়ে সন্তানদের স্মৃতিচারণা, আবেগময় সময়গুলো ভাগাভাগি করে নেয় একজন আরেকজনের সঙ্গে। নিজেদের খেয়াল নিজেরাই রাখার চেষ্টা করেন এই কেন্দ্রে থাকা 20 জন মা। নিজের মনের মধ্যে একা থাকার কষ্ট থাকলেও সন্তানদের প্রতি নেই কোনো মায়ের অভিযোগ। খাওয়া দাওয়া, তেল পানি, কাপড় চুপড় সব দেয় সে। আমার না ছেলে এখন কয়েকদিন আনি তুমি বাড়ি চলে এসো, আমার মতো আমি আর আসবো না, আমি ওখানে ভালো সুখী থাকছি। বাবা এই জায়গাটা খুব ভালো জায়গা। সবাই কেউ বই দেখে, কেউ হইলো হাদিস কোরআনের কথা শোনে, কেউ নাটক দেখে, এরম করে গলে মালে দিন চলে যায় আমাদের। এই বৃদ্ধাশ্রমের যাত্রার গল্পটি একেবারে ভিন্ন প্রতিষ্ঠান তৈরির কারণ ও নানা বিষয় নিয়ে জানালেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইসমত আরা। আমাদের গ্রামে একটা মুরব্বী ভাতের কষ্টে বিষ খাইলো, বিটার বউ সাথে গ্যাঞ্জাম হইল, বিটার বউ ভাতের মধ্যে ছাই মাকে দিল। কারণ স্বামীকে বললাম যে আমার একটু জমি দিবা, একটু বৃদ্ধাশ্রম করতাম, তার কাছে করলে করো, তা উনি 3 শতক জমি দিল। 2006 সালের তো আমি গঠন করে প্রথম ছাপরাখা করছিলাম। এখন আল্লাহ রহমতে যে মাদের মাথার করে ছাদ দিতে পারিছি, কিন্তু এখন জায়গা সংকট আরও আসে, তাদের আমি রাখতে পারিনি। সরকার যদি সহযোগিতা করতো তাহলে আমি 2 তলাটা করতে পারতাম, আরও অসহায় মাদের রাখতে পারতাম, দেখাশোনা সেবা করতে পারতাম। 2006 সালে টিনের ছাপরা আর চাটাইয়ের বেড়া দিয়ে শুরু হয় এই যাত্রা। এখন একতলা ভবনে 4টি কক্ষে বসবাস করেন 20 জন নারী, যাতে সব মিলিয়ে মাসিক খরচ হচ্ছে 1 লাখ টাকা।